হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা প্যাটার্ন করব, বাট এটা একটু ইন্টারেস্টিং। কিভাবে ইন্টারেস্টিং দেখেন, আ এইটা আসলে এটা ত্রিভুজই আমরা ড্র করব, বাট একটু ডিফারেন্ট। আ আগে যেমন ছিল কি এক প্রকারের ত্রিভুজ, যেটা এমন দেখতে ছিল। এখানেও আসলে আমাদের আগে স্পেস ছিল না, রাইট? আগে কোনো স্পেস ছিল না। আর এইবার দেখেন যে আমরা যে ত্রিভুজটা ড্র করতেছি, এইটা যে আগের পার্টটা আছে দেখেন, এই যে এইগুলাতে আমাদের কি আছে? স্পেস আছে। আবার দেখেন যে কাউন্টটাও না একটু ভিন্ন রকম। এখানে ১ টা, তারপরে ৩ টা, তারপরে আছে ৫ টা, তারপর আছে ৭ টা। সবসময় কি ২ টা, ২ টা করে বাড়তেছে। তো আগে যেমন কি আয়াত যে সমান হতো, এখন আয়াত যে আর সমান নাই। তো চলেন এইটা কিভাবে আমরা প্র্যাকটিস করব সেটা আমরা শিখি। সো আমি আগেই বলেছিলাম যে আমরা যখন প্যাটার্ন ড্র করব আমরা এখন বক্স করে ফেলব। দেন এই বক্সের কি প্রপার্টি, কি ইনফরমেশন আমরা ইউজ করতে পারি এইটা আমরা বের করব। চলেন আগে আমরা বের করে ফেলি। আ সো ফার্স্ট এ দেখেন যে আমাদেরকে স্পেস কয়টা এটা কাউন্ট করব। দেখেন i এর ভ্যালু যখন 1 তখন আমাদের স্পেস কয়টা? SP মানে স্পেস ৩ টা। ১, ২, ৩। তারপরে i এর ভ্যালু ২ স্পেস ২ টা, ৩ টা। i এর ভ্যালু 4 স্পেস 0। তার মানে কি দেখেন i এর সাথে স্পেস কি হচ্ছে? কমতেছে। স্পেস কমতেছে। তার মানে কি? আমরা i এর ভ্যালুটাকে এমনভাবে বের করব স্পেস কমতেছে। তার মানে দেখেন ১ম এ যখন i এর ভ্যালু 1 তখন স্পেস কতগুলা হচ্ছে? এই ইকুয়েশনটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। স্পেস হচ্ছে আমাদের টোটাল n কত? দেখেন আমরা কত পর্যন্ত যাবো? n যাবো ৪ পর্যন্ত। এই যে n-1 দেখেন ৪-১ ৩ টা, রাইট? এই যে n আমি আসলে এইটা লিখেছি। n বলতে আমরা বোঝাচ্ছি কি রো। নাম্বার অফ রো কত? ৪ টা। সো i এর ভ্যালু যখন ১ তখন আমরা এই ৪ এর ১, ৪ থেকে ১ কম যাবো ৩ টা। তারপর দেখেন ৪ থেকে ২ কম যাবো। তাহলে কি ২ টা। ৪ থেকে ৩ কম যাবো। তার মানে কি i এর ভ্যালু কম যাবো। এই যে স্পেস হবে তাহলে কত? n-i টা। n কত? ৪। n আমরা ৪ দিলে ৪, ৫ দিলে ৫, ১০ দিলে ১০। তার থেকে স্পেস কত হবে? ১ টা করে কম। এরপরে দেখেন আমার স্টারের রিলেশনটা বের করব। স্টারের রিলেশনটা আমরা বের করার সময় দেখেন ১ম এ কয়টা? n এর ভ্যালু যখন ১ টা, ১ টাই। সো দেখেন আমি চাইলে ১ টা করব। কিন্তু এই ১ টা দিয়ে আমি বুঝতেছি না। যখন n এর ভ্যালু 2, সরি n এর ভ্যালু 2 না, i এর ভ্যালু যখন 2 তখন কি স্পেস ২ টা? যদি ২ টা হতো তাহলে কিন্তু আমাদের ড্র হতো এমন, হ্যাঁ? তাহলে যে এইটা আমরা ড্র করে ফেলতে পারতাম। কিন্তু না, i এর ভ্যালু যখন ট্রু তখন স্পেস কয়টা? ২ টা না। তখন হলো স্পেস সরি স্পেস বলতেছি, স্টার ২ টা না। স্টার কয়টা? ৩ টা। ৩ টার রিলেশন আমরা এভাবে বের করলাম দেখেন। ১ ইন্টু ২ কত হয়? ২ যোগ ১ ৩ টা। এটুকু জাস্ট এখনো রাখেন, পরবর্তীতে আমি এটা বোঝাচ্ছি। তারপরে দেখেন i এর ভ্যালু যখন ৩, i এর ভ্যালু যখন ৩ স্পেস কয়টা? ৫ টা। সরি স্টার কয়টা? ৫ টা। এই ৫ কিভাবে বানালাম দেখেন। ২ ইন্টু ২ যোগ ১। এটাই কিন্তু ইন্টারেস্টিং পার্ট। i-1 করলে কত হচ্ছে দেখেন। i এর ভ্যালু 1 আছে, এটাকে 0 হয়ে যাচ্ছে। দেখেন 0 ইন্টু 2 যোগ ১। তারপর i এর ভ্যালু 2 আছে দেখেন এই যে 2-1 কত হয়? ১ ইন্টু ২ কত হয়? ২ যোগ ১ ৩। তারপরে i এর ভ্যালু কত আছে? ৩, ৩ কে ১ মাইনাস করলে কত হয়? ২। এই যে ২ ইন্টু ২ i এর ভ্যালু ৪ দেখেন ৪ থেকে ১ মাইনাস করলে কত হয়? ৩। ৩ ইন্টু ২ ৩ দুগুণে ৬ যোগ ১। তার মানে ইকুয়েশনটা কি হবে? স্টারের ইকুয়েশনটা কি হবে? i-1 ইন্টু 2 যোগ ১। এই যে এই রিলেশনটা আপনি যখনই বানাই ফেলতে পারবেন, তখনই কি আপনি প্রবলেম সলভ করে ফেলছেন। তো এই প্রবলেমগুলা সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় হলো আমাদেরকে রিলেশন বের করা। ১ম রিলেশন কি বের করব? স্টারের সাথে কার প্রেম আছে, সরি স্পেসের সাথে কার প্রেম আছে, i এর বা j এর বা এই যে টোটাল n এর। এটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে হয়ে যাবে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বুঝতে হবে। আমরা একটা আউটার লুপ নিব। আউটার লুপের মধ্যে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো ২ টা লুপ ইউজ করব ওই লুপের মধ্যে। কিসের জন্য? একটা ইউজ করব স্পেসের রিলেশনের জন্য। আরেকটা স্পেসের ইউজ করব কিসের জন্য? আমাদের হলো এই স্টারের জন্য। সো ১ম যে রিলেশনের রূপটা চলবে সেটা হলো এই পর্যন্ত। তারপরে আমাদের কি? স্টারেরটা। কেন? ১ম এ আমি হলো এই স্পেসগুলা প্রিন্ট করে নিব, তারপর স্টার প্রিন্ট করব। তারপর আবার স্পেস প্রিন্ট করব, তারপর স্টার প্রিন্ট করব। ওকে, দেখেন আমি কোডটা করেছি। একটু আপনাদেরকে বুঝাই, একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট এটাই হলো মজার। কিভাবে মজার দেখেন, ফর লুপ বুঝার এর থেকে ভালো সুযোগ আছে বলে আমি মনে করি না কো। তো চলেন চেষ্টা করি আমরা এটা বোঝার।
১ম এ দেখেন আমরা কি করেছি। ১ম এ বলেছিলাম কি আউটার লুপ। এটা কত পর্যন্ত চলবে? n পর্যন্ত। n পর্যন্ত চলতে হলে আমরা কি বলেছিলাম যেহেতু আমরা ১ থেকে শুরু করতেছি এজন্য কি n+1 টা যেতে হবে, রাইট? ১ থেকে শুরু করে যে ১, ২, ৩, ৪ এভাবে যাবে। এগুলো কিন্তু অনেকভাবে করা যায়। আমি আপনাদেরকে সবথেকে ইজি আপনারা যাতে বুঝতে পারেন, রিলেট করতে পারেন একটার সাথে আরেকটা এজন্য ওই একইভাবে করাচ্ছি। তো দেখেন এই যে ১, ২, ৩, ৪ পর্যন্ত যাবে। ৪ পর্যন্ত যেতে হলে কি করতে হবে? আমাকে ৫ পর্যন্ত নিতে হবে। এজন্য n+1 নিয়েছি। এরপরে কি দেখেন, আমার ১ম এ কি করতে হবে? স্পেস ক্যালকুলেশন করতে হবে। স্পেস কি হবে দেখেন n-i, রাইট? এই যে স্পেস আমার কয়টা হবে? টোটাল স্পেস n-i। এজন্য আমি একটা কি করব? স্পেসের লুপ চালাবো। এই লুপের কাজ কি? যতগুলা স্পেস আছে প্রতিটা সে স্পেস প্রিন্ট করতে, করতে যাবে। সো সে দেখেন কি ১ম এ আমার স্পেস প্রিন্ট করল কয়টা? ১ম এ আমার n মাইনাস i কত হবে? এই যে n এর ভ্যালু ১ম এ i এর ভ্যালু কত হবে? ১ হবে। i থেকে ১ বাদ দিলে ৩ হয়, রাইট? ৩ আসলো। যেহেতু আমি এটাও ১ থেকে চালাচ্ছি সব কনসিস্টেন্টলি মেইনটেইন করার জন্য। এজন্য এটাও কি করতে হবে? ১ যোগ করতে হবে, রাইট? তার মানে কি সে এই যে এই ৩ টা সে স্পেস প্রিন্ট করবে। এই ৩ টা স্পেস প্রিন্ট করল। তারপরে আমাদের কি করতে হবে? এই একটা স্টার প্রিন্ট করতে হবে, রাইট? এই যে একটা স্টার প্রিন্ট। তো টোটাল স্টার কত হবে? এখানে আমি ভুল করেছি। STAR হবে স্টার। সো এটা আসলে স্টার। তো দেখেন টোটাল স্টার কতগুলা হবে? এই যে i-1 ইনটু ২ যোগ ১, রাইট? এই যে i-1 ইনটু ২ যোগ ১ টা টোটাল স্টার। এই যে ১ থেকে শুরু করে টোটাল স্টার কয়টা? এই পর্যন্ত যাবে। তাহলে কি ১ যোগ করতে হবে, রাইট? এই যে ১ আমরা যোগ করে নিলাম। এই যে ১ যোগ করলাম। তো দেখেন আপনি এখন স্টারটা প্রিন্ট করে দেন জাস্ট খালি। সো এভাবে চলতে থাকবে। আপনারা যদি ১ থেকে না শুরু করে সবগুলা যদি ০ থেকে শুরু করেন তাহলে কিন্তু এই প্লাস, লাগবে না। আপনারা অবশ্যই এটা দেখবেন যে এই +1 না ইউজ করে করা যায় কিনা বা কয় জায়গায় +1 করা লাগবে, কয় জায়গায় লাগবে না এগুলো একটু এক্সপেরিমেন্ট করবেন। অবশ্যই, অবশ্যই। চলেন এটা রান করি। ওয়াও! সুন্দর হয়ে গেছে দেখেন এই যে। n এর ভ্যালু বাড়ান দেখেন ৭ দেন। দেখেন সুন্দর অনেক বড় হবে এটা। ওয়াও! ইন্টেলিজেন্ট রাইট? আমাদের প্রোগ্রাম এখন আপনি এখানে যতই দেন না কেন সে সেভাবে পিন করে বড় হতে থাকবে। চলেন এটা একটু আরেকটু সিমুলেট করি এবং বুঝি। ওকে, ১ম এ আমরা বুঝি যে লুপ কয়টা। এই যে এখানকার যে এটা হলো আমাদের আউটার লুপ। এই আউটার লুপের আন্ডারে আমার কয়টা লুপ? ২ টা। আর লাস্টের কয়টা? একটা printf। কেন প্রিন্ট? এই যে এখান থেকে সে এই লাইনে আসার জন্য, এখানে আসার জন্য। এই যে এখানে আসার জন্য, এই যে এই লাইনে আসার জন্য। প্রতিটা লাইনের শুরুতে আসার জন্য এই প্রিন্ট। ওকে? এরপর দেখেন যে আমার এই লুপটা কি i কে রিপ্রেজেন্ট করতেছে। এই যে i মানে কি টোটাল আমার n এর ভ্যালু আছে না? এই যে i ১, ২, ৩, ৪ এই ৪ টা যাচ্ছে। এজন্য সে গেল। এরপরে কি আমি ১ম এই প্রিন্ট করব কি স্পেস। এই যে স্পেস গুলা আমার দরকার। এই যে স্পেস গুলা আমি নিচ্ছি। সো এই যে স্পেস হচ্ছে। চলেন একটু সিমুলেট করি তাহলে আরেকটু ভালো বুঝবেন। যখন i এর ভ্যালু যখন 1 হচ্ছে তখন আমার স্পেসের ভ্যালু কয়টা? ৩ টা। তো ১ থেকে শুরু করে সে ৪ এই যে ৪ পর্যন্ত যাবে। তার মানে কি ১, ২, ৩ পর্যন্ত যাবে মেক্সিমাম, রাইট? এজন্য সে কি ৩ টা এই যে স্পেস প্রিন্ট করল। এই যে ৩ টা স্পেস প্রিন্ট করল। তারপরে দেখেন কি আমি স্টার করো i এর ভ্যালু কত? 1 আছে, রাইট? 1 - 1 কত হয়? ০, রাইট? 1 - 1 0 ইনটু 2 এটা 0 হয়ে যাবে। শুধু এই যে একটা হবে। তো ১ থেকে শুরু করে ১+১ ২ পর্যন্ত যাবে। তার মানে কি? লেস দ্যান ২ মানে ১ পর্যন্ত। তো একটা স্টার প্রিন্ট করবে, এই যে একটা স্টার প্রিন্ট করে সে ব্রেক হয়ে যাবে। তারপরে কি? সে এখানে চলে আসবে, একটা নিউ লাইন প্রিন্ট করে সে এখানে চলে আসবে। তো এখানে আবার সে ব্যাক করবে, রাইট? এবার কত হবে? দেখেন এবার কত হয়? তো এখান থেকে কত যাবে? সে এখানে যখন আসবে, তখন এর আয়ের ভ্যালু ১ বেড়ে ২ হবে, রাইট? এ ২ হলে এটা কত হবে? ২। তখন এইটা কত হবে? ৩। ৩ মানে কি? ১ থেকে শুরু করে ২ টা যাবে। এই যে ২ টা। ০, ১ পর্যন্ত। সরি কি ১ আর ২। এই যে ১ আর ২। ৩ এসে ব্রেক করে যাবে। তারপর স্টার কত হবে? দেখেন এটা কত আছে? ২ - ১ কত হয়? ১। ১ ইনটু ২ কত হয়? ২ যোগ ১ এটা কি? ৩। এই যে দেখছেন? এই যে ৩ টা স্টার সে প্রিন্ট করবে এই যে। এই লুপটা সে ৩ পর্যন্ত চলবে। ৩ টা স্টার প্রিন্ট করবে। সো এবার চলেন আমরা হোয়াইল লুপ দিয়ে শিখে ফেলি। সেম আমরা হলো এই যে n টা আগেই ডিফাইন করে রেখেছিলাম n তারপরে কি i আমাকে বাইরে ডিফাইন করতে হবে যে i টা ডিফাইন করেছি। এরপরে দেখেন আমি কি করেছি যে আ i এর আন্ডারে আমি কি করতেছি আগে যখন n+1 নিতে হচ্ছিল যেহেতু আমরা এখানে হোয়াইল লুপ এবং আমাদের হাতে সব কন্ট্রোল আছে এই যে আমরা লেস দ্যান ইকুয়াল টু আমরা দিয়ে দিচ্ছি। এজন্য আমাদের কি ১ প্লাস করা লাগবে না। যে i লেস দ্যান ইকুয়াল টু n এই যে ১ থেকে শুরু হয়ে সে কি হবে? যে n পর্যন্ত যাবে। সে ৪ পর্যন্ত যাবে। সো এরপরে কি হচ্ছে দেখেন আমি এই যে S ডিফাইন করতেছি SP এর S কত আমি ১ থেকে শুরু করব এবং স্পেস কতটা নিব এই যে n-1 টা i টা নিব, রাইট? এই যে n-i আমি নিয়ে নিচ্ছি। তো এটা স্পেস এই যে আমি স্পেস যাচ্ছি কত ইকুয়াল টু এজন্য আমার কি আর 1 দেয়া লাগতেছে না।
তারপরে আমি এই যে ইন্ট এইভাবে দিলেও হয়, হ্যাঁ? আপনারা চাইলে যে উপরে যেমন দেখাইছিলাম একটা স্পেস প্রিন্ট করে তারপর ইন্ট এর মধ্যে কোনো স্পেস দিবেন না তাহলেও হবে। অথবা শুধু এখানে শুধু স্পেস প্রিন্ট করতে চাইলে ইন্ট এইভাবে দিতেও পারেন। কোনো সমস্যা নাই। এরপরে কি করতে হবে? আমাকে স্পেসের এস বাড়াইতে হবে, রাইট? ৩ টা হলে ৩ টা, ২ টা হলে ২ টা এভাবে যাবে। এরপরে দেখেন আমি যে ডিফাইন করেছি, যে কিসের জন্য? স্টারের জন্য। আপনারা অন্য কিছু অরও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে দেখেন স্টার ক্যালকুলেট করেছি সেম ভাবে i-1 ইনটু 2 যোগ ১ এই যে i-1 ইনটু 2 যোগ ১। তারপর কি যে স্টার সংখ্যক যাবে যেহেতু আমি ইকুয়াল টু দিচ্ছি এজন্য আমার আর ১ যোগ করার দরকার নাই। এরপরে কি আমি জাস্ট স্টারটা প্রিন্ট করব, যে এটা বাড়ায় দিব। আর এই যে ইনার লুপের এই কাজগুলা শেষ হয়ে গেলে আমি কি করব জাস্ট নিউ লাইন দিব। এই যে একটা এই ঘরে আসার জন্য ২ এ আসার জন্য এখানে যে এই জায়গায় আসার জন্য আমি একটা নিউ লাইন প্রিন্ট করব। তারপরে কি সুন্দর মতন i এর ভ্যালু বাড়ায় দিব। তারপরে এই লুপটা চলতে থাকবে। চলেন এটা রান করি। ওয়াও! দেখেন হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ৫, ৭ যা ভ্যালু দিতে চান দিয়ে চেক করেন। আমরা একটু সিমুলেট করে এটা শেষ করে দিই। দেখেন এটা কি হচ্ছে যখন i এর ভ্যালু ১ এই যে ১ এই যে s যেমন ১ হচ্ছে এখানে কত হচ্ছে আগের মতো ১ বাদ দিলে কত হচ্ছে ৩ থেকে ৪ থেকে ১ বাদ দিলে ৩ থাকে এই যে ৩। এজন্য স্পেসটা কি ৩ সংখ্যক এই যে ইকুয়াল টু ৩ বাদ যাবে। সে ৩ টা s প্রিন্ট করবে এবং এক, এক করে বাড়াইতে থাকবে। দেখছেন? এটা করে সে এখানে আসবে। তারপর সে স্টার ক্যালকুলেট করবে যে ১ থেকে শুরু করে স্টার কত হবে? এই যে i এর ভ্যালু এখন কত আছে? ১, ১ আর ১ কত হয়? 0 এই যে 0 দেখছেন? 0 ইনটু 2 যোগ ১ কত হয়? টোটাল ১। এজন্য কি সে একটা স্টার প্রিন্ট করবে। এই যে এই একটা স্টার প্রিন্ট করবে জাস্ট। তারপরে সে কি করবে? এই একটা নিউ লাইন প্রিন্ট করবে। i এর ভ্যালু ১ যোগ ১ হয়ে ২ হয়ে যাবে। এই ২ সে উপরে চলে যাবে। সো এখন i এর ভ্যালু কত হয়েছে? ২ এই যে ২ S1 দিয়ে শুরু হবে আর এটা কত হবে? ২ সরি ৪ মাইনাস ২ কত হয়? ২ রাইট? তো ২ টা স্পেস প্রিন্ট করবে। এই যে ২ টা স্পেস প্রিন্ট করছে এখানে। তারপরে কি? এই যে স্টার ক্যালকুলেট করা লাগবে ৩ কিভাবে ৩ হয়? এই যে এখন আমার i এর ভ্যালু কত? ২ রাইট? ২ মাইনাস ১ কত হয়? ১ রাইট? সো ১ ইনটু ২ কত হবে? এই যে ১ ইনটু ২ কত হবে? ৩ সরি ২ আর এই যে ১ যোগ করবে। এই যে ১ যোগ করে সে হয়ে যাবে ৩ টা। তো সে ৩ টা স্টার প্রিন্ট করবে এবং যে শেষ করে দিয়ে সে আবার এখানে এসে কত হবে? ২ ছিল এখন এটা ৩ হয়ে যাবে। ৩ এর জন্য স্টার কয়টা হবে? ৫ রাইট? এই যে এখানে হয়ে যাবে ৫। সো এইভাবেই চলতে থাকবে। ব্যাপারটা খুবই ইজি। আপনারা কোন রকম জাস্ট খালি বুঝবেন যে কতগুলো আমাকে স্পেস প্রিন্ট করতে হবে, স্পেসের লজিকটা কি হবে? এই যে এটা সাজাবেন। তারপরে আমাকে কতগুলা স্টার প্রিন্ট করতে হবে, সেই স্টারের লজিক কি হবে এটা সাজাবেন। দেন হলো আয়টা বাড়াইতে থাকবেন। এইটুকুই আর কোনো কাজ না। জাস্ট এমন হলো বক্স করে নিবেন ফার্স্টে এরকম বক্স করে নিয়ে এই যে এরকম হলো আমার মতন এরকম বিভিন্ন লজিক সাজাবেন। স্পেসের লজিকটা কি হবে? আমি যেমন বের করেছি n-1 তারপরে হচ্ছে কি স্টারের লজিকটা কি হবে? i-1 ইনটু 2 যোগ 1 এই জিনিসটা বের করে ফেলতে পারলে জাস্ট এটা কোডে কনভার্ট করবেন এইভাবে। সো আশা করি আপনারা এটা বুঝছেন। সবাই এটা ট্রাই করবেন। নিজে, নিজে ২ টাই while লুপ এবং for লুপ দিয়ে ট্রাই করবেন। কারণ কি? এরপরে আরো কমপ্লেক্স আমি প্যাটার্ন দেখাবো এবং ওইটার জন্য তৈরি থাকুন। থ্যাংক ইউ।